সোনা বাড়িতে আসে আর নিজের রুমের দরজা বন্ধ করে দেয় আর বলে, আমার জীবনে কেন এলে মা তুমি? তুমি আমাকে পানিশ করতে চেয়েছিলে কারণ রূপা আমার কারণে মারা গেছিল, তাই বলে। আমি আমার জীবনে আর আসতে দেব না মা তোমাকে। তার আগে জারো আন্টিকে মা বানিয়ে নেব আর বাবার সাথে বিয়ে দিয়ে দেব। দেখার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সোনা রেস্টুরেন্ট থেকে বাড়ি আসে আর দরজা বন্ধ করে দেয়। আর সূর্য চিৎকার করতে থাকে, বলে, দরজা খোলো বলিমা, দরজা খোলো বলিমা। তখন সোনা বলে, প্লিজ আমাকে একা থাকতে দাও, তোমরা এখান থেকে যাও, প্লিজ অ্যালোন মি। তারপর জারু সূর্যকে বোঝায়, ওকে একা থাকতে দাও। এখন এই বয়সে অনেক হরমোন চেঞ্জেস হয় আর মুড সুইংটা বেশি হয়। আমার মনে হচ্ছে ওকে একা থাকা দেওয়াটাই উচিত। তারপর সূর্য বলে, আমি বুঝতে পারি না আমি ওকে কি করে সামলাবো। মাঝে মাঝে এত ক্লান্ত লাগে না আমার? তারপর জারু সূর্যকে বলে, একটুকু সময় দাও, ওকে ঠিক শান্ত হয়ে যাবে। তারপর সূর্য বসে বসে দীপার মনে পড়ে, বলে, কোথায় দীপা তুমি? আমি কি করে সামলাবো সোনামাকে? আর এইদিকে সোনা দরজা করে দীপার ফটো বাই করে আর বলে, জানো মা, আমি একদিনও তোমার কথা না ভেবে থাকতে পারি না। পাতামি যখন ঠাকুরের কাছে চলে গেল তখন তুমি আমার কথা একবারও ভাবলে না। কেন মা? আমি তো বাবা কাকিয়ার সাথে ভালো ছিলাম, তুমি এলে আর আমার জীবনটা এলোমেলো করে দিলে কেন মা? সোনার ভুল ধারণা বেড়েই যাচ্ছে দীপার প্রতি। আর দীপার ফটোটা নিয়ে বলে, সোনা, তুমি চেয়েছিলে আমি মরে যাই, তুমি আমাকে পানিশ করতে চেয়েছিলে মা, কারণ পাতামি আমার কারণে মারা গেছিলে। আর পাতামিকে বেশি ভালোবাসতে মা তুমি, তার জন্য তোমার প্রতি এত রাগ। আর সেই দিন কাকিয়া না থাকলে তাহলে তুমি আমাকে বাঁচাতে না, আমি জানি। তারপর সোনা বলে, আমি আর আমার জীবনে আসতে দেব না মা তোমাকে, আমি আর আমার জীবনে আসতে দেব না মা তোমাকে। আমি জানো এই ফটোগুলো রেখেছিলাম, আমি চেহারাগুলোকে ঘৃণা করতে চেয়েছিলাম, আমি ঘৃণা করতে চাইছি তোমাকে, কিন্তু তুমি আমাকে জড়িয়ে ধরলে তখন কেন এত ভালো লাগলো? কেন এত ভালো লাগলো মা আমাকে বলো তো? আর এইসব কথাগুলো বলে কান্না করতে থাকে সোনা। কিন্তু আমি আর আমার জীবনে আসতে দেব না মা তোমাকে। তার আগে জারো আন্টিকে বাবার সাথে বিয়ে দিয়ে দেবো আর জারো আন্টিকে মা বানিয়ে নেব।